বর্তমান সমাজে সৎ কাজের আদেশ করলেও বিপদ, অসৎ কাজের বাধা দিলেও বিপদ। কাউকে ভালো পরামর্শ দিবেন শুনবে না, বাটপারি সিটারি টাউটারি করার যত পরামর্শ দিবেন এটি খুব ভালো শুনবে। কেমনে 2 নাম্বারি করা যায় এই পরামর্শ একজনের দেন, একদিন দিলে পরের দিন আবার আইব শিখতে। ভালো পরামর্শ যারা দেয় তাদের কথা মানুষ শুনতে চায় না। আর খারাপ কাজের অসৎ কাজের বাধা দিলে তো খবর হয়ে যাইবে। বরঞ্চ যেই ব্যক্তি অন্যায় অপরাধমূলক কাজের বাধা প্রদান করে তার বিরুদ্ধে আর মানুষ চক্রান্ত করে কেমন এটার দময়ে দেওয়া যায়। সমাজে যদি গাঁজাখোরের বিরুদ্ধে আপনি এটা অ্যাকশনে যান যে এই এলাকায় কেউ গাঁজা খাইতে পারবো না, এই এলাকায় কেউ গাঁজা বেচতে পারবো না, তো দেখবেন 2 দিন পরে আপনার বিরুদ্ধে কি পরিমাণ মানুষ লাগেছে। ভালো ভালো মানুষ আপনার বিরুদ্ধে লাগবে, কারণ কোনো না কোনো ভাবে তারাও এর সাথে জড়িত, এটাকে সাপোর্ট করে। তো আল্লাহ যেই কারণে আমাদের দাম বাড়াইছে, এই 2টা কাজ করা আমাদের জন্য এখন হুমকি শুরু করে দাঁড়াইছে। না সৎ পথের আহ্বান করা যায়, না অসৎ কাজের বাধা দেওয়া যায়। কেউ অন্যায় করতেছে, আপনি বাধা দিতে গেলে তোমার সমস্যা কি, তোমার এত মাথা ব্যথা কেন? বরঞ্চ এর থেকেও আরো ভয়ানক কথা হলো, মনে করুন একজনে অপরাধ করছে, আমি গিয়া সেই ব্যক্তির অন্যায় অপরাধ কাজে বাধা দিলাম, অন্য মুসলমান গিয়া ওই অপরাধী ব্যক্তিকে সাপোর্ট করে। সে তো উচিত ছিল একজন মুসলমান হিসেবে, আবার আরেকজন সমাজের নাগরিক হিসেবে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন, সমাজকে সুরক্ষিত, সমাজকে ভালো রাখার জন্য উচিত ছিল ওই যেই ব্যক্তি বাধা দিয়েছে তাকে সাপোর্ট করা, তার সহযোগী হওয়া। তা না কইরা কি করে, অন্যায়কারী ব্যক্তিকে সহযোগিতা করে, তার পক্ষ নিয়ে কথা বলে। তুমি অমুকের বিরুদ্ধে কথা কও, এর সাথে তুমি পারবা নি? তুমি অমুকের বিরুদ্ধে এই কথা কও, হের কাজে বাধা দাও, তুমি এর সাথে পারবা? তোমার এত কি দরকার? তোমার খাও তুমি খাও, তোমার কাজ তুমি করো, এর সাথে টক্কর দিতে চাইও না। এই ধরনের কথা বলে কি বলে না? আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? আপনি একজনকে গিয়ে বাধা দিবেন, আপনারাই তার ওজনে পরামর্শ দিব, তোর কি খাইয়ে দেওয়ার কোনো কাম নাই, তোর কাজ তুই কর, তোর খাওয়া তুই খা, অমুকি কি করলো না করলো ওদিকে তোর দরকার আছে, এরকমের বলে কি বলে না? আরে ভাই, আজকে যদি আপনি একটা গাঁজাখোরকে দমাইতে না পারেন, আগামীকাল এই এলাকায় 10টা গাঁজাখোরের জন্ম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি একটা ঘুষখোরকে আপনি বাধা না দেন, আগামীকাল এই এলাকায় 10 জন ঘুষখোরের জন্ম হবে। সমাজে অপরাধ বাড়ে কেন? আমরা বাধা দেই না। সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, অপরাধীর সংখ্যা কম, কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা কি করি জানেন? আমরা চোখে দেখেও চুপ থাকি, কিছু কই না। পিঁপড়ার একটা গুণ আছে, যখন বন্যা হয়, বন্যা হয়, পানি বেড়ে যায়, বৃষ্টি অনেক বেশি হয়, পিঁপড়া কি করে জানেন? এই ক্ষুদ্র প্রাণীটা কিন্তু যখনই পানি চলে আসে ওদের বাসার কাছে, ওদের থাকার স্থানে, তখন পিঁপড়া কি করে জানেন? ওই বাসার ভিতরে যতগুলো পিঁপড়া থাকে সমস্ত পিঁপড়াগুলো একত্রিত হয়ে একটা গোল বলের মতো হয়ে যায়। যত বড় তুফান আসুক, ও তুফানে ভাসবে, কিন্তু ডুববে না, মরবে না। ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়াগুলো একত্রিত হয়ে যায়, মহাবড় প্লাবন যায়, সিডর যায়, ঝড় যায়, তুফান যায়, ওদের কোনো ক্ষতি হয় না। কারণ ওরা এক একজন ক্ষুদ্র হলেও যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো একত্রিত হয়ে যায় তখন একটা শক্তি হয়ে যায়, এ কারণে কোনো ক্ষতি হয় না। সমাজে ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো, মানুষকে খারাপ পরামর্শ দেওয়া,
এই মানুষের সংখ্যা কম, আর এই সমস্ত কাজ করে না এই ধরনের মানুষের সংখ্যা বেশি, তারপরেও এই 2-4 জন মানুষের দাপটে পুরো সমাজের মানুষ নিস্তব্ধ, কেউ মুখ খোলে না। কেন? ভয়েতে। কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র সৎ মানুষগুলো যদি একত্রিত হইয়া ঐক্যবদ্ধভাবে একটা সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, একটা মিথ্যা মামলা দিয়ে যারা মানুষকে হয়রানি করে, অপরের জমি দখল করে, এই ধরনের অন্যায় অপরাধের সাথে, গান্দার সাথে, ইয়াবার সাথে যারা জড়িত, সমাজের সৎ ক্ষুদ্র ক্ষুদ্র হকসে রিক্সাওয়ালা, হকসে ঠেলাওয়ালা, হকসে দিনমজুর, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সৎ মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে ওই 10টাকে প্রতিহত করতাম, সমাজে একটা গাঁজাখোর, একটা দুর্নীতিবাজ, একটা ঘুষখোর খুঁজে পাওয়া যাইত না। সমস্যা আমাদের, আমরা ঐক্যবদ্ধ হইতে চাই না, যে সমাজে কোনো রকমের অন্যায় চলবে না, অন্যায় হতে দেব না। তো কার বাপের সাধ্য আছে এই মানুষগুলোকে মোকাবেলা করে? কিন্তু বিশ্বাস করুন, ক্ষুদ্র ক্ষুদ্র এই সৎ মানুষগুলো যদি ঐক্যবদ্ধ আমরা হতে পারি, সমাজে কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো গাঁজাখোর, কোনো মদখোর থাকার জায়গা হবে না। এই জন্য স্পষ্ট আল্লাহ তাআলার বাণী, কেউ যদি আল্লাহ তাআলার আদালতে কেউ যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, যে মৃত্যুর পরে যেন আমি আল্লাহর দরবারে একজন কামেল মুমিন ইমানদার হিসেবে দাঁড়াতে চাই। আমরা চাই কি চাই না? মৃত্যুর পরে আল্লাহ তাআলার আদালতের খাতায় আমার নামটা যেন ইমানদার, মুত্তাকিন, ইমানদারের খাতায় থাকুক। এটা আপনারা চান কি চান না? চাই না? যদি চাই তাহলে এই গুণ অবশ্যই থাকতে হবে। কি গুণ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা।